তোমাদের ফ্রেন্ড সার্কেলে এমন একজন বন্ধু থাকে যে সারা বছর পড়াশোনা করেও কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারে না। আবার এমন কিছু বন্ধু আছে যারা পরীক্ষার এক দিন কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস আগে পড়াশোনা করেও কিন্তু পরীক্ষায় একটি ভালো নাম্বার তারা তুলে। কিন্তু এটি কিভাবে হয়? আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। সমস্ত বাচ্চারা স্মার্ট স্টাডি করে। স্মার্ট স্টাডি কি, আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটি লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও যে তোমরা পরবর্তীতে কোন টপিকের ওপরে ভিডিও পেতে চাও। আমি অবশ্যই তোমাদের সেই টপিকের ভিডিও দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের প্রথম প্রশ্ন, যে স্মার্ট স্টাডি আসলে কি? স্মার্ট স্টাডি এটা আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে স্মার্ট স্টাডি হলো বুদ্ধিসম্মতভাবে পড়া। কোনো কোনো প্রকার আজগুবি ভাবনা চিন্তা ছাড়াই কিন্তু স্মার্টলিভাবে পড়ে যাওয়াকে আমরা স্মার্ট স্টাডি বলি। কিন্তু পরীক্ষার এক সপ্তাহ কি এক মাস আগে তোমরা পড়াশোনা করে কিভাবে একটি ভালো রেজাল্ট করবে, সেটা জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তার জন্য 3টি টিপস রয়েছে। এই 3টি টিপস তোমরা যদি ফলো করো অবশ্যই তোমাদের রেজাল্ট ইনক্রিজ হবে, নাম্বার ইনক্রিজ হবে। তো চলো শুরু করা যাক আজকের মূল আলোচনার বিষয়। টিপ নাম্বার 1, টার্গেট। তো বন্ধুরা, তোমরা পরীক্ষার আগে অনেক সময় তোমরা একটি টাইম লাইন সেট করো যে আমি 10টা থেকে 12টা এটা পড়বো, 12টা থেকে 2টো এটা পড়বো। কিন্তু থামো, টাইম লাইন বন্ধ করো। টাইম লাইনে পড়াশোনা করে লাভ। তোমরা টাইম লাইনের পরিবর্তে একটি টার্গেট ফিক্স করো যে আজ সানডেতে আমাকে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। এক্স ওয়াই জেড যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো আমাকে শেষ করতে হবে। মানডেতে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। এভাবে তোমরা টার্গেট ওয়াইজ পড়াশোনা করো পরীক্ষার এক মাস আগে কি এক সপ্তাহ আগে। তাহলে দেখবে যে তোমাদের নাম্বার অনেকটাই ইনক্রিজ হচ্ছে, তোমরা অনেকটাই সিলেবাস কমপ্লিট করতে পারবে, কভার করতে পারবে খুব কম সময়ের মধ্যে। আমাদের দ্বিতীয় যে ট্রিকটি রয়েছে সেই ট্রিকটি হলো টাইগার এনার্জি। বন্ধুরা, টাইগার এনার্জি বলতে আমরা কী বুঝি? যে একটা এক্সাম্পল দিই। যখন তোমরা ফোনে কিংবা টিভিতে কখনো দেখেছো যে একটি বাঘ কীভাবে তার শিকার করছে খাদ্যর জন্য। কিন্তু বন্ধুরা, বাঘ কিন্তু প্রতিদিন শিকারে বেরোয় না। সে সপ্তাহে একদিন কি 4-5 দিন পর পর একদিন কিন্তু সে শিকারে বার হয়। কিন্তু যখন সে শিকারে বার হয়, যখন সে শিকার করে, সে কিন্তু তার 100% এফোর্টটা কিন্তু সে দেয়, তবে গিয়ে সে শিকার করতে পারে। তাই আমি বলছি যে তোমরা সারা বছর পড়োনি, কিন্তু যে এক মাস কিংবা এক সপ্তাহ পড়ছো, তোমরা তোমাদের 100% দিয়ে দাও পড়াশোনার প্রতি। অবশ্যই দেখবে তোমরা টাইগারের মতন সাফল্য পাবেই পাবে। 3 নম্বর যে ট্রিকটি রয়েছে সেটি হলো ওভার থিঙ্কিং বন্ধ করো। অ্যাভয়েড ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং করে কী হবে? তোমরা পরীক্ষার এক মাস আগে 2 মাস আগে পড়তে বসো, ভাবো যে আমরা পরীক্ষায় যদি পাস না করি বাবা মা কী বলবে, বন্ধু বান্ধব কী বলবে। তোমরা যদি এতই ওভার থিঙ্কিং করো তাহলে তোমরা পড়াশোনাটা কখন করবে? তাই আমার কাছে একটাই কথা, আর এটাই মেন টিপস আমার আমার দিক থেকে। অ্যাভয়েড ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং একেবারেই বন্ধ করে দাও, শুধু স্টাডিতে মনোযোগ করো। আমাদের 4 নম্বর যে ট্রিকটি রয়েছে, অবশ্য আমি জানি যে ভিডিও থাম্বনেলে 3টে ট্রিকের কথা বলেছি, কিন্তু আমি আর একটা নিজের মন থেকে আর একটা টিপস জানাচ্ছি যে এটা তোমরা অ্যাপ্লাই করো, অবশ্যই তোমরা ভালো ফল পাবে।